হ্যালো বন্ধুরা, সেলফ হেল্প এড ওয়ার্ল্ডে জানাই আপনাদের অসংখ্য স্বাগত। বন্ধুরা, রেশন ব্যবস্থায় আনা হলো বিরাট পরিবর্তন। এবার থেকে ফ্রিতে রেশন তুলতে গেলে মানতে হবে এই নিয়ম। বন্ধুরা, আগামী দিনে রেশন দোকান থেকে ফ্রিতে রান্নার গ্যাস, সরষের তেল, চাল, গম, আটা নিতে গেলে এই নিয়ম মানতেই হবে। এই রেশন বন্টনের নতুন নিয়ম অথবা রেশন বন্টনের এই নতুন ব্যবস্থা মানতে হবে সকল রেশন কার্ডধারীকে। বন্ধুরা, আপনি যদি ফ্রিতে রেশন নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, একটু স্কিপ করবেন না। বন্ধুরা, আপনাদের সামান্য একটি ভুলের কারণে আপনাদের অনেক সমস্যা হতে পারে। এই যে নতুন রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হলো সেটি কি এবং তার জন্য আপনাকে কি করতে হবে এবং কি কি পদ্ধতিতে আপনি ফ্রিতে রেশন পাবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ করবেন না। তার আগে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমে দেখব নতুন পদ্ধতিতে তুলতে হবে রেশন। রেশন ব্যবস্থায় আনা হলো বিরাট পরিবর্তন। আপনি কি পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা প্রকল্পের একজন রেশন উপভোক্তা? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। রাজ্যের সাধারণ নাগরিকদের রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ইতিমধ্যে রাজ্য সরকার বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন প্রদানের ব্যবস্থা চালু করেছে। এই পদ্ধতিতে গ্রাহকদের আধার নাম্বার এবং ইপস যন্ত্রে তাদের আঙুলের ছাপ দিয়ে যাচাই করে অথবা মোবাইল নাম্বারে আসা ওটিপি দিয়ে ইপস যন্ত্রে যাচাই করে তবে রেশন প্রদান করা হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু বর্তমানে এই বায়োমেট্রিক পদ্ধতিতে এক বিরাট পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ডিলাররা। এই বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন দেওয়ার বিরোধিতা করেছে রেশন ডিলারদের সংগঠন জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল। ইতিমধ্যে জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্সের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী অতীন ঘোষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্সের পক্ষ থেকে জানানো হয়েছে রেশন ডিলার্সদের তরফ থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন দেওয়া বন্ধ করা হবে। শুধুমাত্র ইপস যন্ত্রে আধার নাম্বার নথিভুক্ত করার মাধ্যমে রেশন প্রদান করা হবে গ্রাহকদের। বাকি যে দুটি পদ্ধতি রয়েছে অর্থাৎ ইপস যন্ত্রে গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে যাচাই এবং মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে যাচাই করার মাধ্যমে যে রেশন দেওয়া হতো, সেই দুটি পদ্ধতি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্স। জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্সের ডিলাররা সমবেতভাবে জানিয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন প্রদানের ফলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে রেশন ডিলারদের এবং তাদের মতে অনেক গ্রাহকদের ফোন নাম্বার আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা নেই, কিছু গ্রাহকদের আবার আধার নাম্বার আপডেট করা নেই, অনেকেই আবার মোবাইল নাম্বার পরিবর্তন করেছে। এর ফলে রেশন ডিলারদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে রেশন দিতে গিয়ে। একইভাবে যে সকল কারণে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে গ্রাহকদেরও, সুতরাং গ্রাহকদের অসন্তোষ বাড়ছে। এছাড়া রেশন ডিলারদের রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ইপস যন্ত্রে গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে যাচাই এবং মোবাইল নাম্বারে আসা ওটিপি ইপস যন্ত্রে যাচাই করার মাধ্যমে এই দুটি পদ্ধতি ব্যর্থ হলে ইপস যন্ত্রে শুধুমাত্র আধার নাম্বার নথিভুক্ত করার মাধ্যমে গ্রাহকদের রেশন দিতে হবে। এছাড়া যে সকল গ্রাহকদের এইভাবে রেশন প্রদান করা হয়েছে তাদের কার্ড ব্লক করা হচ্ছে। ফলত রেশন ডিলার এবং গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ছে। তাই বায়োমেট্রিক পদ্ধতিতেও রেশন দেওয়ার বিরোধিতা করছে রাজ্যের সমস্ত ডিলাররা। এছাড়াও রেশন ডিলারদের এই মন্তব্য মানতে নারাজ রাজ্য সরকারের খাদ্য দফতর। রাজ্য সরকারের খাদ্য দফতর তরফে জানানো হয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে সমস্ত কিছু যাচাই করে তবে রেশন দেওয়া হবে গ্রাহকদের। সঠিক পদ্ধতিতে রেশন না দেওয়া হলে শাস্তির মুখে পড়তে হবে রেশন ডিলারদের। এছাড়াও রেশন ডিলারদের তরফ থেকে জানানো হয়েছে তারা তাদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। খাদ্য দফতর থেকে যদি কোনো শাস্তি দিয়ে থাকে তাহলে তাদের কিছু করার নেই। এরপর আমরা দেখব নতুন নিয়মগুলি কি কি রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে যে সমস্ত পরিবারগুলি রয়েছে সেই সমস্ত পরিবারগুলিকে তাদের আর্থিক মাপকাঠির বিচার করে রাজ্য সরকারের তরফ থেকে রেশন কার্ড প্রদান করা হয়ে থাকে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প এবং RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। এছাড়াও অনেক ক্ষেত্রেই দেখা গেছে বেশ কিছু নাগরিক নিজেদের বিভিন্ন তথ্য, বিশেষ করে আর্থিক পরিস্থিতি গোপন করে রাজ্য সরকারের থেকে বিনামূল্যে রেশন নিচ্ছে। এছাড়াও অনেক পরিবার আছে যাদের আর্থিক পরিস্থিতি লুকিয়ে বিনামূল্যে রেশন গ্রহণ করে থাকে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এছাড়াও ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পোর্টালের মারফত মৃত ব্যক্তিদের রেশন কার্ডগুলিকে চিহ্নিতকরণ করা হয়েছে। এছাড়াও টানা রেশন না তোলার কারণে অনেক কার্ড ব্লক পর্যন্ত করে দেওয়া হয়েছে, যার কারণে বর্তমানে রাজ্যের অধীনে থাকা রেশন কার্ডগুলির সংখ্যা 10 কোটি থেকে কমে দাঁড়িয়েছে 8 কোটি 98 লক্ষ। এরপর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আমরা দেখে নেব নতুন নিয়মগুলি কি কি রয়েছে। যে সমস্ত পরিবারে কোনো মোটর চালিত 2, 3 অথবা 4 চাকার যান রয়েছে অথবা নৌকা রয়েছে সেই সমস্ত পরিবারের সদস্যরা
ডিজিটাল রেশন কার্ড আর পাবেন না, অর্থাৎ বিনামূল্যে আর রেশন তারা পাবেন না। তারপরে আমরা দেখে নেব যে সকল পরিবারে কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় 3 অথবা 4 চাকার যন্ত্র, ট্রাক্টর অথবা হারভেস্টার রয়েছে, সেই সকল পরিবারের সদস্যরা ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। তারপর আমরা দেখে নেব যে সমস্ত পরিবারে 50,000 বা তার বেশি ক্রেডিট কার্ড সহ কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, সেই সমস্ত পরিবারে ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। এরপর আমরা দেখে নেব যে সকল পরিবারে কেন্দ্রীয় সরকারের অধীনে কিংবা রাজ্য সরকারের অধীনে অথবা পিএসইউ সরকারি সাহায্যপ্রাপ্ত স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় সংস্থাগুলির আওতায় কর্মরত কোনো গেজেট বা নন গেজেট কর্মী রয়েছে, তারা ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। এরপর আমরা দেখে নেব সরকারের সাথে অকৃষি উদ্যোগ সহ নিবন্ধিত কোনো পরিবার ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। এরপর আমরা দেখে নেব যে সমস্ত পরিবারে 15,000 টাকা কিংবা তার বেশি উপার্জনকারী সদস্য রয়েছে, তারা এই ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। বন্ধুরা, তারপর আমরা দেখে নেব যে সকল পরিবারে আয়কর কিংবা পেশাদার কর প্রদানকারী সদস্য রয়েছে, সেই সমস্ত পরিবারে ডিজিটাল রেশন কার্ড আর পাবেন না। এরপর আমরা দেখে নেব যে সমস্ত পরিবারের বাসস্থান অর্থাৎ বাড়িতে 3 বা তার বেশি ঘর রয়েছে এবং সমস্ত ঘর পাকা দেওয়াল এবং ছাদ রয়েছে, সেই সমস্ত পরিবার ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ তারা বিনামূল্যে রেশন আর পাবেন না। এরপর আমরা দেখে নেব যে সমস্ত পরিবারে রেফ্রিজারেটর রয়েছে, তারা এই ডিজিটাল রেশন কার্ডের সুবিধা আর পাবেন না। তারপর আমরা দেখে নেব যে সকল পরিবারে নিজস্ব ল্যান্ডলাইন ফোন রয়েছে, তারা এই বিনামূল্যে ডিজিটাল রেশন কার্ড আর পাবেন না। এরপর আমরা দেখে নেব যে সমস্ত পরিবারগুলিতে কমপক্ষে একটি সেচের সরঞ্জাম রয়েছে অথবা 2.5 একর জমি রয়েছে, সেই সমস্ত পরিবারে ডিজিটাল রেশন কার্ডের সুবিধা আর দেওয়া হবে না। বন্ধুরা, এই সম্বন্ধে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এই সম্বন্ধে নতুন যদি কোনো আপডেট এসে থাকে তাহলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, আপনাদের কি কি করতে হবে ফ্রিতে রেশন পেতে গেলে। বন্ধুরা, তার আগে ভিডিওটি একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।